ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভাস্থলে আছেন সহকর্মী শাহ ইমন, যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, ময়মনসিংহের তারেক রহমানের জনসভা নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, আগামী নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা কি? এছাড়াও বিএনপি চেয়ারম্যানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ইশিতা, আজকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যে জনসভাটি হয়েছে, এই কিছুক্ষণ আগে তারেক রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে এই জনসভাটি শেষ হয়েছে। আজকে আমরা দেখেছি যে সকাল থেকে সার্কিট হাউস মাঠে এই ময়মনসিংহ বিভাগের 11টি আসন সহ আপনার এই বিভাগের যে 4টি জেলা রয়েছে তার প্রায় 24টি আসনের হাজার হাজার লাখো নেতাকর্মীর ঢল নেমেছিল এই ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে। তো এই বেলা 2:30টার দিকে তারেক রহমানের আসার কথা থাকলেও তা ঢাকা থেকে আসতে কিছুটা দেরি হওয়ার কারণে 4টার দিকে উনি বক্তব্য দেওয়া শুরু করে, এবং তারেক রহমানের যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে উনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছে। সেই বিষয়গুলি আমি একটু আপনাকে যদি সংক্ষেপে জানাতে পারি যে উনি বলেছেন যে এই আগামী যে নির্বাচনটি রয়েছে সেটি বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেককে তার ভোটের অধিকারটি আদায় করে নেওয়ার স্বার্থে শুধু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতেই হবে না, ভোট কেন্দ্রের সেই ভোটের ফলাফল হওয়া পর্যন্ত সেই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য উনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি উনি এই অঞ্চলের মানুষের কল্যাণে কিছু জীবনমান উন্নয়নে, কৃষি ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু স্থানীয় পর্যায়ে কি ধরনের উন্নয়নমূলক প্রকল্প উনি হাতে নেবেন, এই ধরনের কিছু পরিকল্পনার কথা উনি এই অঞ্চলের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ক্ষমতায় গেলে এই বিষয়গুলি বাস্তবায়ন করবে। তো সার্বিকভাবে বলা যায় যে উনার বক্তব্য শেষ হওয়ার পরে এই মুহূর্তে জনসভাস্থলটি ত্যাগ করেছেন উনি, এবং উনার রাজবাড়িতে অর্থাৎ গাজীপুরের রাজবাড়ি মাঠে আরেকটি জনসভায় সন্ধ্যা 7টার দিকে ওনার বক্তব্য দেওয়ার কথা, এবং পরবর্তীতে উনি উত্তরাতে আরেকটি জনসভা রয়েছে আজকে রাত 8টা থেকে 8:30টার দিকে। এই ছিল মোটামুটি আজকের দিনের তারেক রহমানের কর্মসূচি। ইমন, আপনাকে ধন্যবাদ।